ওয়েলকাম। এসএলএসটির যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার কিছু দাবি দাওয়া নিয়ে আজ 11 এপ্রিল এবং 12 এপ্রিল একটা ধর্না চলছে কলকাতায়, এবং বঞ্চিত চাকরির প্রার্থীদের তরফ থেকে কিছু মামলাও চলছে। হাইকোর্ট তারা সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এবারে এই ধর্নার একটি স্ক্রিনশট, একটা পোস্ট নিয়ে আমাকে বেশ কিছুজন, যারা আমার ক্লাস প্রথম থেকে ফলো করেন, হয়তো আমার কথায় কোথাও কিছুজন অন্তত বিশ্বাস করেন, তারা অনেকেই জানতে চেয়েছেন যে স্যার এইটা ঠিক কী বিষয়, এনাদের দাবিটা বা কী, এর সাথে যুক্ত হওয়াটা আমাদের স্বার্থের সাথে না স্বার্থের বিরুদ্ধে, কী বিষয়, এবং এই যে বিভিন্ন মামলা চলছে তা নিয়ে যদি একবার আপনি অন্তত ক্লিয়ার করেন। পার্সোনালি সবাইকে এভাবে করে ক্লারিফিকেশন দেওয়া সম্ভব নয়। একজন আপনাদের সহযোদ্ধা হিসেবে আমার মনে হয়েছে বিষয়টা আমি যতটুকু জানি সেটা আপনাদের সাথে ক্লিয়ার করা। এই যে এক্সপায়ারি অফ প্যানেল, 10 নম্বর বাতিল, এসএলএসটির ওএমআর প্রকাশ, বিভিন্ন দাবি নিয়ে একটা অবস্থান বিক্ষোভ চলছে। তার সাথে বিশেষ করে ফ্রেশারদের বঞ্চিত একটি মঞ্চ, হয়তো তার বাইরেও আরও থাকতে পারে, একটি মঞ্চ কেস করছেন, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেই মামলা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়িয়েছে, সেটা কতটা কি। আগের দিন আমি বলেছিলাম যে আমার সাথে কয়েকজন যোগাযোগ করেছিলেন, তার মধ্যে একজন দুজন ছিলেন আমি যে এসএলএসটি এডুকেশন ক্লাস করাতাম নিয়মিত, তার ক্লাসের সাথে ছিলেন এমন দুজন ছিলেন পরিচিত। তাদের সাথে, তাদের একজন পরিচিত আমার সাথে কথা হয়েছে কনফারেন্সে, বেশ কয়েকজন। যে বিষয়টা উঠে এসছে, আমার দিক থেকে প্রথম প্রশ্ন ছিল যে আপনাদের যে দাবি আছে সেখানে প্যানেল ক্যান্সেল হওয়ার মতন কোনো দাবি কি আছে, যেই প্যানেলটাকে বাতিল করা হোক? যদি সেটা হয় তাহলে সেই দাবির সাথে আমি সহমত থাকবো না। এটা আমার স্ট্যান্ড পয়েন্ট, অবস্থান ফার্স্ট। কারণ একটা প্যানেল বাতিল হলে যে কি পরিস্থিতি তৈরি হয় সেটা 2016-র ক্ষেত্রে দেখেছি। আবার একটা কোনো মামলা করে সেই প্যানেলটাকে আবার বাতিল করে দেওয়ার চেষ্টা করা হলে সেটাকে দেখুন, আপনারা যে অ্যাঙ্গেল থেকে আমাকে মন্তব্য করুন না কেন, আমি কিন্তু প্যানেল বাতিলের পক্ষে থাকবো না। কারণ যে সমস্ত ফ্রেশার ভাই বোনেরা বহু এবারে ডাক পেয়েছে, আমার পরিচিত অপরিচিত অনেকেই অনেক পরিশ্রম করে পেয়েছেন, একটা প্যানেল ক্যান্সেল হওয়ার মতন দাবি নিয়ে যদি মামলা হয় তার সাথে থাকবো না। এটা কিন্তু আমার প্রথম কথা ছিল। কিন্তু তারা আমাকে যেটুকু বললেন, আমার সাথে কনফারেন্স একটা অডিও কলেই কথা হয়েছে জাস্ট, যে না স্যার আমরা এটা চাইছি, আপনি যদি মনে করেন একবার ক্লিয়ার করে দেবেন, আমরা প্যানেল ক্যান্সেলটা চাইছি না। কিন্তু তাদের যে দাবির মধ্যে ছিল যে এক্সপেরিয়েন্সের যে নম্বরটা দেওয়া হয়েছে 2016-র যারা, তারা পেলে ঠিক আছে, কিন্তু বাকি সবাই পাচ্ছে, এইটা কিন্তু খুব বৈষম্য হচ্ছে বলে মনে হয়। দেখুন, আমিও অনেকবার বিভিন্ন সময় বলেছি যে অন্যান্য সালের, জানি অনেকে আমাকে তারা খারাপ ভাববেন, বিভিন্ন মন্তব্য করবেন, আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন, কিছু করার নেই। যেটা ফ্যাক্ট, 2016-র বঞ্চিতদের প্রতি, যোগ্যদের প্রতি বিশেষ করে অবশ্যই সমবেদনা থাকলেও অন্যান্য ইয়ারের যারা এক্সপিরিয়েন্স নম্বরটা পেয়েছেন তাতে তো ফ্রেশাররা বঞ্চিত হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। এটা ঠিক কথাই। এই দাবিটা কিন্তু একদিক থেকে 2016-র বাইরে অন্যরা পেলে একটা অবশ্যই বৈষম্যর জায়গা আসে। এবং তাদের যে ধর্না এবং এদের আর একটা দাবি, বিশেষ করে ধর্নায় যে দাবিটা আছে অবস্থান বিক্ষোভে, যে আপডেট ভ্যাকান্সিতে নিয়োগ করতে হবে, অর্থাৎ এখন অবধি যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সিটাকে এর সাথে যুক্ত করে নিতে হবে। এইরকম একটা মামলা কিন্তু হাইকোর্টে উঠেছিল, সেটা কিন্তু খারিজ হয়েছে, আপনারা জানেন। যদি ভ্যাকান্সি বাড়ে সেটাই সমর্থন জানাবো না, তাহলে আপনাদের কিসের সহযোদ্ধা হলাম আমি? 100বার সেই দাবির সাথে কিন্তু আমি সহমত পোষণ করছি। এই দাবিতে যারাই বলবেন যে ভ্যাকান্সি যদি আর 10টাও বাড়ে, সেটাও কোথা থেকে, যদিও ভ্যাকান্সি বাড়লে প্রচুর বাড়তে পারে, আপডেট ভ্যাকান্সিতে নিয়োগটা হোক, সেই দাবিটা কিন্তু সমর্থনযোগ্য। আর একটা দাবি আছে যে এসএলএসটি যে 2, অর্থাৎ এই যে 25-এ যেটা হয়েছে, 2 কি না এটা নিয়ে বিতর্ক আছে, তার ওএমআরটা প্রকাশ করা, প্রত্যেকের ওএমআর ওয়েবসাইটে দেওয়া হোক স্বচ্ছতার সাথে। কারণ আমরা দেখেছি তো আগের বারে ওএমআরে কত দুর্নীতি, অমিল এসছে, 0 পেয়ে 53 হয়ে গেছে। আশা করি এবার এমনও হয়নি জেনেই বিষয়টা সামনে আনতে তো কোনো অসুবিধা থাকবার কথা নয়। স্কুল সার্ভিস কমিশনের এই মান্যতাটা দেওয়া যেতেই পারে। এবং আর একটা যেটা দাবি আছে, এক্সপায়ারি অফ প্যানেলের তালিকা প্রকাশ। কতজন এক্সপায়ারি অফ প্যানেলে 2016-র কিন্তু এটা ছিল, সেই তালিকাটা প্রকাশের দাবি উঠেছে। দেখুন, এটা নিয়েও একটা বিতর্ক আছে, কোন কাউন্সিলিংয়ের পরের থেকে এক্সপায়ারি হয়েছে প্যানেল,
এই দাবিটাও কিন্তু আছে। এবার এই দাবি নিয়ে বলতে গেলে এর পক্ষে বিপক্ষে আসবে, খুব স্বাভাবিকভাবেই একটা প্যানেলের নির্দিষ্ট টাইম থাকে। এবারের এসএসসির যেমন গেজেটে বলাই আছে যে 1 বছর, প্রয়োজনে 6 মাস এক্সটেনশন করা হতে পারে। এই প্যানেল থেকে আজীবন নিয়োগ হতে পারে না। ঠিক আগের বারে সেই রুলসটা ভায়োলেশন হয়েছে বলেই দাবিটা উঠেছে। সেটার একটা স্বচ্ছভাবে একটা রূপরেখা বা কী অবস্থান কমিশন সেটা স্পষ্ট করুক, সেটা ভালো হয়। এবং সবচেয়ে যেটা ভালো দাবি দেখলাম যে নিয়োগ স্বচ্ছভাবে করতে হবে প্রতি বছর, এবং একটা ক্যালেন্ডার তৈরি করা, যে কোন সময়ে। আগে কিন্তু মোটামুটি ক্যালেন্ডার না থাকলেও হতো। আমরা যে সময় পরীক্ষা দিয়েছি, সত্যি কথাই প্রত্যেক বছর কিন্তু একটা এসএসসি হতো, একটা নিয়ম ছিল। এবার হলো না, আমাদের সিনিয়রদের দেখেছি, আমরা যখন কলেজে পড়ি, যারা সিনিয়র ছিলেন তারা যখন পরীক্ষা দিতেন, এবার হলো না, পরের বারের জন্য সাথে সাথে প্রস্তুতি শুরু। কোথায় কোথায় খামতি আছে, ঘাটতি আছে। এবার তার সেকেন্ড চান্স বলে কিছু আসছে না। 10-12 বছর পর যদি একটা এসএসসি হয়, তাহলে আর সেকেন্ড চান্স কী করে? বহু জনের বয়স চলে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এই দাবিটাও কিন্তু সমর্থনযোগ্য। এবার দেখুন, যে সমস্ত মামলাগুলো হচ্ছে, যে কেউ পয়সা চাইলেই আপনি দেবেন, আমি সেটাকে সমর্থন করি না, সেটা বলছি না। আপনারা যাচাই বাছাই করুন। যদি কোনো মামলা মনে হয় যে হ্যাঁ এই দাবিগুলো সঠিক, আপনি তার সাথে অবশ্যই থাকুন 100 বার। কিন্তু আমি আবারও বলছি প্রথম থেকেই, যে প্যানেল বাতিল হয়ে যাক, সেটা অন্তত আমি কোনোভাবেই সমর্থন করি না। কিন্তু আর একটা যেটা দাবি, যারা বঞ্চিত প্রার্থী যাদের সাথে কথা হয়েছিল, সেখানে তাদের কাছ থেকে যে অভিযোগটা উঠে আসলো, যে স্যার এই প্যানেলের মধ্যে বহু 16র অযোগ্যরা ঢুকে আছে। তারা কিন্তু অলরেডি কয়েকটা ধরে বেছে দিয়েছে, জানেন এসএসসি ঘাড় ধাক্কা দিয়ে কয়েকটাকে নোটিশ দিয়ে বের করে দিয়েছে। তাদের দাবি এখনো বহুজন রয়েছে। বহুজন দূরে থাক, একজন অযোগ্য কেন থাকবে এই প্যানেলে, সেটাও কিন্তু নিশ্চিত হওয়ার দরকার। অর্থাৎ এই ন্যায্য দাবিগুলোর সাথে অবশ্যই আমি সহমত পোষণ করছি। এবং যারা অবস্থান বিক্ষোভ করেছেন, তাদের দাবিগুলো কিন্তু আমার মনে হয়েছে বেশিরভাগ দাবিগুলো কিন্তু যথাযথ বা ন্যায্য। ইন্ডিভিজুয়াল উত্তর দেওয়া সম্ভব নয় বলেই আজকের এই ভিডিওটা করা। আর এই দাবিগুলো নিয়ে আপনাদের মতামত কি, কোনটা ঠিক বা কোনটা বেঠিক মনে হয়, বা আমার ভুল ত্রুটি বা আমার অবস্থানেও যদি কোনো বিচ্যুতি ঘটে, অবশ্যই সেটা আপনারা মন্তব্য করে ধরিয়ে দেবেন। ধন্যবাদ।